তো পরবর্তীকালে যখন ডিরেক্টর হই, তো টিভিতে যখন মহালয়া হয় আর কি, তো আমার খুব ইচ্ছে হতো যে আমি কি কোনোদিন মহালয়া করতে পারবো না, আমার একবার মহালয়া করতে পারলেই হবে। মানে খুব প্রেস্টিজিয়াস শো এটা একটা ইন্ডাস্ট্রি, বছরে একবার হয় মা দুর্গাকে নিয়ে। একবার একবার আমি যদি করতে পারি মহালয়াটা, খুব চাইতাম আর কি মনে মনে। আর এখানেই আসে মানে যিনি পরবর্তীকালে আমার কেরিয়ারের আরেকজন ছাতা, রানেদা এবং ভরতদা, মানে দুজনেই আর কি। তো রানেদা বেসিক্যালি আমাকে মহালয়া করার সুযোগ দেয়। ওটা আমার কাছে নিজে থেকে আসেনি, ওটা আমি মানে সুরিন্দারেই ছিলাম সেই সময়, অন্য একটি চ্যানেলে শো করছিলাম। সেই সময় রানেদা আমাকে মহালয়া করার সুযোগটা দেয় কালার্স বাংলাতে। ওটা একটা কঠিন সময়, মানে আমাকে রীতিমতো মানুষ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে পাই টু পাই কোশ্চেন আনসার, মাধ্যমিক যে কোনো পরীক্ষা দিতে গেলে ছোটবেলায় পাই টু পাই একদম একদম শুরু থেকে কোশ্চেন আনসারের উত্তর দিতে হয় লিখে লিখে। তো আমাকে ওদের মানে আমাকে ওই চ্যানেলে বসে এই সিনের মাস্টার শট কি হবে, ক্লোজ কি হবে, এসপি কি হবে, টপ শট কি হবে, কিভাবে হবে, পুরোটা ব্রিফ করতে হতো। যেটা টোটাল শর্ট ডিভিশনটা কিন্তু শুটিং এর আগে ব্রিফ করতে হতো, যেটা কোনোদিন কেউ আমায় জিজ্ঞেস করেনি। সেটা কিন্তু ওই ওদের ওখানে হয়েছিল আর কি। আমি ওদের কাউকে খারাপ বলছি না, কারণ ওদের কাছে আমি নতুন, কেন আমার উপর ভরসা করবে? তো সেই ভরসার জায়গাটা পাওয়ার জন্য ওরা জিজ্ঞেস করেছিল। সবাই করবে, কারণ ওরা পয়সায় টাকা ইনভেস্ট করছে, কোটি কোটি টাকা ইনভেস্ট হয় একটা মহালয়াতে। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর মতন মহানায়িকা মহালয়ার হিরোইন ছিলেন, মানে মা দুর্গা ছিলেন, অ্যাকচুয়ালি সরি হিরোইন বলছি, মা দুর্গা ছিলেন। তো প্রত্যেকদিন যেতাম মিটিং এ, গিয়ে আমাকে এরকম শর্ট ডিভিশন করতে হতো, খারাপ লাগতো, কষ্ট হতো। মানে কষ্ট হতো ইন দ্য সেন্স যে আমি একদিকে একটা ফ্লোরে একটা টপ মোস্ট চ্যানেলের শো এর ডিরেকশন দিচ্ছি, আর একদিকে আরেকটা চ্যানেলে গিয়ে আমাকে বোঝাতে হচ্ছে যে আমি শুটিং করতে পারি। খারাপ লাগা কিছুটা তো থাকে একটু কষ্ট হতো, একটু কষ্ট হতো। দেন শুটিংটা হলো আর কি কালার্সের, ওটার ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে শুটিং হলো। ঋতুদি প্রচন্ড হ্যাপি হয়েছিলেন, পরবর্তীকালে ইন্টারভিউতে বলেও ছিলেন ঋতুদি যে কাজ করে কতটা ভালো লেগেছে তার। তারপরে কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, যে এক একজন এক এক রকম ভাবে দেখেন সবকিছু। আজকালকার দিনে আমাদের সবকিছু নিয়ে সমালোচনা করি আমরা, সবাইকে নিয়ে, শাহরুখ খানকে নিয়ে সমালোচনা করছে কেউ কেউ কেউ, মানে সবাইকে নিয়ে সবকিছু সবার সমালোচনা করার, তো এটা একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে, তো সেই জন্যই যাচ্ছি না।